আজকের তারিখে যদি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয় তবে কি মমতা আবারও জিতবে? না, এবার নতুন করে বাজি মারবে বিজেপি। কারণ এই পশ্চিমবঙ্গে যে আরজিকর কাণ্ড নিয়ে কলকাতায় যে ঘটনা ঘটল, সে নিয়ে কি মমতার সিট আসন ঘটবে না বাড়বে? তো আমরা পশ্চিমবঙ্গের বিধানসভার 294টি আসন নিয়ে সমীক্ষা নিয়ে এসেছি যে আজকের তারিখে যদি এই পশ্চিমবঙ্গে 294টি আসনে যদি নির্বাচন হয় তবে কে কটি আসন পেতে পারে বর্তমান অবস্থায়। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা প্রত্যেকটি জেলা থেকে কটি আসন কে জিততে পারে যদি আজকের ডেটে নির্বাচন হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে শুরু করে দক্ষিণ 24 পরগনা। সেখানে 31টি বিধানসভা কেন্দ্র রয়েছে। বিজেপি সেখানে পেতে পারে 15টি এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 15টি এবং কংগ্রেস 00 এবং অন্যান্য 00। তারপরে চলে আসুন কুচবিহার। কুচবিহারে রয়েছে 8টি সিট। সেখানে 7টি পেতে পারে বিজেপি এবং 1টি পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্যরা 00। তারপরে চলে আসুন উত্তর দিনাজপুর। সেখানে রয়েছে 9টি সিট। বিজেপি পেতে পারে 7টি, টিএমসি পেতে পারে 2টি এবং কংগ্রেস 00 এবং অন্যান্য 00। তো আমরা এই দক্ষিণ 24 পরগনা এবং কুচবিহার এবং উত্তর দিনাজপুরে এখানে রয়েছে টোটাল মিলিয়ে 48টি সিট। সেখানে বিজেপি মোট পেতে পারে 29টি এবং টিএমসি এখানে 18টি এবং কংগ্রেস পেতে পারে 1টি। তারপরে চলে আসুন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। সেখানে রয়েছে 11টি বিধানসভা কেন্দ্র। বিজেপি পেতে পারে 5টি, টিএমসি পেতে পারে 5টি এবং কংগ্রেস পেতে পারে 1টি এবং অন্যান্যরা পেতে পারে 1টি। তারপরে আসুন কুচবিহার। কুচবিহারে রয়েছে মোট 8টি আসন। বিজেপি পেতে পারে 7টি এবং টিএমসি পেতে পারে 1টি এবং কংগ্রেস পেতে পারে 00, অন্যান্যরা পেতে পারে 00। তারপরে চলে আসুন দার্জিলিং। দার্জিলিংয়ে রয়েছে মোট 5টি আসন। বিজেপি পেতে পারে 5টি, টিএমসি পেতে পারে 00 এবং কংগ্রেসও পেতে পারে 00 এবং অন্যান্যরাও পেতে পারে 00। 294টি আসনের মধ্যে আপনারা দেখলেন 72টি বিধানসভা কেন্দ্রের অপিনিয়ন পোল। সেখানে বিজেপি পেতে পারে 46টি এবং টিএমসি পেতে পারে 24টি এবং কংগ্রেস পেতে পারে 2টি এবং অন্যান্যরা পেতে পারে 00। চলুন দেখে নেওয়া যায় আগের জেলা পুরুলিয়া। পুরুলিয়াতে রয়েছে মোট 9টি সিট। বিজেপি পেতে চলেছে এখানে 2টি সিট, টিএমসি এখানে 7টি সিট এবং কংগ্রেস এখানে 00 এবং অন্যান্য এখানে 00। পরের জেলা রয়েছে নদিয়া। নদিয়াতে মোট সিট রয়েছে 15টি, বিজেপি 3টি এবং টিএমসি 12টি এবং কংগ্রেস 00 এবং অন্যান্য 00। পরের জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে মোট আসন রয়েছে 15টি। বিজেপি পেতে পারে 9টি এবং টিএমসি পেতে পারে 6টি এবং কংগ্রেস পেতে পারে 00 এবং অন্যান্যরাও পেতে পারে 00। তো আমরা দেখলাম পশ্চিমবঙ্গের 294টি আসনের সমীক্ষা। এই সমীক্ষায় যা বেরিয়ে এলো সেখানে বিজেপি পেতে চলেছে 60টি আসন, টিএমসি পেতে চলেছে 49টি আসন এবং কংগ্রেস পেতে চলেছে 2টি আসন এবং বাকি অন্যান্যরা পেতে চলেছে 00 সিট। পরের জেলা দেখে নেওয়া যাক বীরভূম। সেখানে বিধানসভা আসন রয়েছে 11টি। বিজেপি এখানে জিততে চলেছে 10টি আসন এবং টিএমসি এখানে পেতে পারে 1টি, কংগ্রেস 00, অন্যান্য 00। পরের জেলা দেখে নেওয়া যাক বাঁকুড়া। সেখানে বিধানসভা আসন রয়েছে 13টি। বিজেপি পেতে পারে 7টি, টিএমসি পেতে পারে 5টি এবং কংগ্রেস পেতে পারে 1টি এবং অন্যান্য পেতে পারে 00। পরের জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। সেখানে মোট আসন রয়েছে 16টি। বিজেপি পেতে চলেছে 9টি এবং টিএমসি পেতে চলেছে 7টি এবং ইন্ডিয়ান কংগ্রেস পেতে পারে 00, অন্যান্যরা পেতে পারে 00। তো আপনারা দেখলেন 294টি আসনের মধ্যে 151টি
ওপিনিয়ন পোল মানে সমীক্ষা, তার মধ্যে বিজেপি পেতে চলেছে 86টি আসন এবং টিএমসি পেতে চলেছে 62 এবং ইন্ডিয়ান কংগ্রেস পেতে চলেছে 3টি আসন এবং অন্যান্যরা 0-0। পরের জেলা হচ্ছে মালদা। মালদাতে মোট আসন রয়েছে 12টি, বিজেপি পেতে চলেছে 8টি, টিএমসি পেতে চলেছে 4টি এবং কংগ্রেস পেতে চলেছে 0-0, অন্যান্যরা পেতে চলেছে 0-0। পরের জেলা হচ্ছে মুর্শিদাবাদ। সেখানে মোট আসন রয়েছে 22টি, বিজেপি এখানে 4টা মাত্র পেতে চলেছে, টিএমসি পেতে চলেছে 17টি আসন এবং ইন্ডিয়ান কংগ্রেস পেতে চলেছে 1টি, অন্যান্য 0-0। পরের জেলা হচ্ছে বর্ধমান। সেখানে মোট আসন 16টি, বিজেপি পেতে চলেছে 11টি, টিএমসি পেতে চলেছে 5টি এবং ইন্ডিয়ান কংগ্রেস 0-0 এবং অন্যান্যরাও 0-0 পেতে চলেছে। তো আপনারা দেখলেন পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে আপনারা দেখলেন 201টি আসন। তো এই 201টি আসনের যে অপিনিয়ন পোল আপনারা দেখলেন, সমীক্ষা দেখলেন, তো এই 201টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 109টি আসন এবং টিএমসি পেতে পারে এখানে 88 আসন এবং ইন্ডিয়ান কংগ্রেস এখানে পেতে চলেছে 3টি এবং অন্যান্যরা পেতে চলেছে 0-0। পরের জেলা হচ্ছে হাওড়া। হাওড়াতে মোট আসন রয়েছে 17টি, বিজেপি পেতে পারে এখানে 8টি আসন, টিএমসি এখানে 9টি আসন পাওয়ার সম্ভাবনা এবং কংগ্রেস 0-0 এবং অন্যান্য 0-0। পরের জেলা হচ্ছে হুগলি। এখানে মোট আসন 18টি, বিজেপি পেতে চলেছে এখানে 9টি, টিএমসি 8টি এবং কংগ্রেস পেতে চলেছে এখানে 1টি আসন। পরের জেলা রয়েছে পশ্চিম বর্ধমান। এখানে মোট আসন রয়েছে 9টি, বিজেপি পেতে চলেছে 60টি আসন, টিএমসি পেতে চলেছে 2টি আসন এবং ইন্ডিয়ান কংগ্রেস পেতে চলেছে 0-0 এবং বাকিরাও 0-0 পেতে চলেছে। পরের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। সেখানে 6টি বিধানসভা আসন রয়েছে, বিজেপি পেতে চলেছে 3টি এবং টিএমসি এখানে 3টি এবং কংগ্রেস 0-0, বাকি অন্যান্যরা পেতে চলেছে 0-0। তারপরে রয়েছে কালিম্পং। সেখানে 1টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সে 1টিতে টিএমসি বাজিমাত করতে চলেছে। তারপরে রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে মোট আসন রয়েছে 4টি, বিজেপি পেতে চলেছে 4টি এবং টিএমসি এখানে হারতে চলেছে এবং কংগ্রেসও 0-0, অন্যান্যরাও এখানে 0-0 পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরের জেলা হচ্ছে আলিপুরদুয়ার। সেখানে মোট আসন 5টি, বিজেপি পাওয়ার সম্ভাবনা 4টি, টিএমসি পাওয়ার সম্ভাবনা 1টি আসন, কংগ্রেস 0-0 এবং অন্যান্য 0-0। পরের জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। সেখানে আসন রয়েছে 33টি, বিজেপি 16টি পাওয়ার সম্ভাবনা এবং টিএমসিও 16টি পাওয়ার সম্ভাবনা, ইন্ডিয়ান কংগ্রেস পেতে পারে 0-0, বাকি অন্যরাও পেতে পারে 0-0। তো আপনারা দেখলেন 294টি আসনের সমীক্ষা। আজকের ডেটে যদি বিধানসভা নির্বাচন হয় তবে কে কয়টি আসন পেতে পারে, যে আজ আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। যে এখানে মোট আসন পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে বিজেপি এখানে 157টি পেতে পারে এবং টিএমসি 126টি এবং ইন্ডিয়ান কংগ্রেস পেতে পারে 5টি আসন। তো বর্তমান অবস্থায় যদি ভোট হয়, নির্বাচন হয়, তবে এখানে বিজেপির পাল্লা ভারী হতে চলেছে এবং এখানে তৃণমূল হারতে চলেছে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।